নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের মাঝখানে। তো তোমরা সবাই আমার পাশে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করি না করি। তো এখন ঘড়িতে 7:30 মতন বাজে। তো এই তো রান্নাঘরে চলে এসেছি। কালকে রাতে কিছু কাটাকাটি করে রাখা হয়নি, তো এখন এইসব কাটাকাটি নিয়ে বসেছি। তো চলো কেটে নিই আর দেখতে থাকো। এই যে দই যে কালকে বসিয়েছিলাম, দইটা সুন্দর মতন বসে গেছে। আর উপরে জল দেখেছো কত, এই জলটা ফেলে দেব, দিয়ে ফ্রিজে রেখে দেব। এই যে আজকে সকালের ব্রেকফাস্ট চিড়ে দই আর একটু চিনি দিয়ে তো দিয়ে দেবো ব্রেকফাস্টে। আজকে আর সেরকম কিছু বানাইনি, তো এটা দিয়েই ব্রেকফাস্ট হবে। একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম। বাড়িতে পাতা টক দই তো একটু চিনি না দিলে ভালো লাগে না। এই যে বন্ধুরা, আমি কাটাকাটি করতে করতে যেন আমার বয়স হয়ে গেল। তো মোটামুটি প্রায় কমপ্লিট হলো। এদিকে পেঁপে আলুটা ধোয়ার জন্য নিয়ে এসেছি, পেঁপে আলুর তরকারি করব নিরামিষ। আর এদিকে ভুটুর জন্য একটু চাউমিন করব, পেঁয়াজ আর এদিকে পটল আর আলু কেটে নিয়েছি আর একটু রসুন। প্রথমেই প্যানে তেল গরম করে ওই আলু আর পটলগুলো দিয়ে দেব। দিয়ে এই দুটোকে ভালো করে ভাজা করে নেব, নিয়ে তারপরে পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালো মতন ভেজে চাউমিনটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই তো মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি। সেরকম কোনো মশলা দেব না, শুধু একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দেব। এইটা দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এদিকে মুগ ডাল ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দেব খেতে। এদিকে মুগ ডালটাও ভাজা হয়ে গেছে, তো পুরোটাই ভেজে নিচ্ছি, কিছুটা রেখে দেব। এই তো চলুন চাউমিনটা ওকে দিয়ে দিই একটু সস দিয়ে। কোনো মশলা দিইনি, আর সবজিও পছন্দ করে না, তাই এইভাবেই দিলাম। আজকে শনিবার ছুটি, তো এই সকালবেলা অন্য টিফিন আর ও টিভি দেখবে। তো এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ওই পেঁপে আলুটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি কড়াইতে, ভালো করে নেড়ে চেড়ে নিই। তো একটু হালকা চাপা দিয়ে ভাজা হলে তারপরে দিয়ে দেব নুন। এই যে একটা কি নোংরা ছিল, তুলে ফেলে দিলাম। এদিকে কুঁদরিটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে হলুদ দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তো এটা একটু কিছুক্ষণ ভাজা ভাজা হোক। এই তো কুঁদরিটা প্রায় ভাজা হয়েই এসছে। এদিকে পেঁপে আলুটাও সুন্দর মতন কষানো হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা ডাল দিয়ে দিচ্ছি। কুঁদরিটার মধ্যে হয়ে এসছে, এবার একটু অল্প করে পোস্ত ছড়িয়ে দিয়েছি। তো এইভাবে করলে এটা খুব ভালো লাগে খেতে। এবার নামিয়ে নেব। এদিকে পেঁপে আলু ডালটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে, তো জল দিয়ে দিচ্ছি।
একটু বাতাসা ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এদিকে আমি একটু আদাও গ্রেট করে দিয়েছিলাম, ভুলে গেছি বলতে। আর এইদিকে মুগ ডালটা ধুয়ে কাটোয়ার ডাঁটা, কাঁঠালের দানা আর মিষ্টি আলু দিয়ে মুগ ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এই যে হাতে মাখা মাছ করব, তো এখানে একটু আলু অল্প সরু করে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন। আর এবার মাছটা দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতন একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে। তো এটা ভালো করে মেখে বসিয়ে দেব। এই তো বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে তারপরে দেখাচ্ছি তোমাদের। এই তো মাছটা মাখা হয়ে গেছে, তো এটা আবার বসিয়ে দেব কড়াইতে। এই যে দিয়ে দিয়েছি, এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়ামে সুন্দর করে নেব। আর এদিকে ডালটাও দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালটা যদিও আজকে একটু বেশি সেদ্ধ হয়েছে, একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। ডালটা নুন হলুদ দিয়ে বসিয়ে দেব। এই যেদিকে দেখুন মাছটাও প্রায় হয়ে এসেছে। একটু ধনে পাতা দিলে ভালো হয়, আমাদের বাড়িতে যেহেতু ধনে পাতা পছন্দ করে না, তাই ধনে পাতা আর দেওয়া হয়। এদিকে তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ডালে দেবো বলে। আর এর মধ্যে একটু আদাও গ্রেট করে দিয়ে দিয়েছিলাম আমি নুন হলুদ দেওয়ার সময়, সেদ্ধ করার সময়। তো ফোড়ন দিচ্ছি। এবার একটু নামানোর আগে একটু মিষ্টি মানে বাতাসা ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ডালটা সুন্দর মতন হয়ে গেছে। এই তো ভেন্ডি ভাজা, আর এই যে মাছ, ভাত, আর ওই নিরামিষ পেঁপের তরকারি, পেঁপে আলুর, আর একটু মাংস করেছিলাম। আর এদিকে ইলিশ মাছ ভাজা। বন্ধুরা আর ভিডিও করতে পারিনি, এখন রেডি হয়ে একটু হাওড়ার দিকে যাচ্ছি। আমার মাসি আসবে, পুরো ফাঁকা ট্রেনে আমরা দুজন। এরপর ওর বাবাও এসছে, মাঝপথে উঠেছে। আমার মাসি আসছে, মাসির সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি। এই যে আমাদের ভাই, ও চলে এসছে অলরেডি। এই দেখুন বন্ধুরা, আমার নামে ট্রেন চলছে। আমি তো খুব খুশি এটা দেখে। এটা আমার যদিও আগে জানা ছিল না, তো এই প্রথমবার দেখলাম শিপ্রা এক্সপ্রেস। এই তো বন্ধুরা ট্রেনটা কিনে ফেলেছি, আমার নামের ট্রেন এটা। তো এখানে ওয়েট করছি আমরা কতক্ষণে আসবে। ট্রেন 2 ঘন্টা লেট ছিল, কি করব বুঝতে পারছিলাম না। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, 24 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি। এই তো বুটু তো খুব এক্সাইটেড ট্রেনটা দেখার জন্যই এসছে মেনলি, বিশেষ করে ট্রেনের ইঞ্জিন। তাই তো আমাদের ট্রেন ঢুকে গেছে, দুরন্ত এক্সপ্রেস। তো বন্ধুরা এখানে ট্রেনটি একটা মহিলা চালক চালাচ্ছিলেন, সেটাই এসে বলছে। তো বন্ধুরা এরপর ট্রেন থেকে নেমে আরেক ট্রেনে ওঠা, তো আমরা ভিডিও করতে পারিনি। এখন বাড়ি ফিরছি মাসিদের ট্রেনে তুলে দিয়ে। খুব টায়ার্ড লাগছে, আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তো বাড়ি ফিরছি।
বাড়ি ফিরে তোমাদের সঙ্গে কথা হবে, তো সঙ্গে থাকো তোমরা। এদিকে বুটুও ঘুমিয়ে পড়েছে, অনেকটা প্রায় অনেকটা রাত হয়ে গেছে। এই যে বাড়িতে এসে ট্রেন দেখিয়ে নিয়ে এসেছি বলে খুব আদর হচ্ছে প্রচণ্ড। মানে ট্রেনটা দেখতেও খুব পছন্দ করে ট্রেন গাড়ি। আর একসাথে অনেকগুলো ট্রেন দেখেছে, সবগুলোরই ইঞ্জিনগুলো প্রায় দেখে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, অনেক দেরি হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা এখানেই থাক। খুব টায়ার্ড, তো এরপর এসে ফ্রেশ হয়ে চান টান করে নিয়েছি, এবার খেয়ে শুয়ে পড়বো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি সবাইকে।